এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে ভিন্নভাবে রান্না করা ব্রয়লার মুরগির অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করব। যারা এখনও এভাবে ব্রয়লার মুরগি রান্না করেননি তারা একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই ব্রয়লার মুরগি কিভাবে রান্না করছি। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদ। আজকে আমি ব্রয়লার মুরগিটি আলু দিয়ে রান্না করব, তাই প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। সবগুলো আলু দিয়ে দিলাম। এবার আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এবার আলু ভাজা ওই একই তেলে দিয়ে দিলাম তেজপাতা এবং পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে দেব এবং এবার দিয়ে দেব মাংস। সবগুলো মাংসের পিস দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে মাংস খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটি হাই হিট এবং মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে পেঁয়াজের সাথে মাংসগুলো এভাবেই বেশ কিছুক্ষণ ভেজে নেব এবং এর মাঝে বেশ 2 থেকে 3 বারের মতো আমি এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। পেঁয়াজ এবং মাংস গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ, 5 ফোড়নের গুঁড়া, মাংসের মশলা এবং জিরার গুঁড়া। এবার এই মশলাগুলো ভাজা মাংসের মধ্যে দিয়ে দেব এবং অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মাংসটি কষিয়ে নেব। এভাবে আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে মাংস কষিয়ে নিয়েছি। এবার আগে থেকেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবং আলুগুলো 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আলু এবং মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম এবং এর মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে দিয়েছি। আলু এবং মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটি অফ করে দেব এবং গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের এই ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।